স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। এবার বিস্তারিত। রোকেয়া হলের যেসব মেয়েরা নিজেদের রাজাকার বলে স্লোগান দিচ্ছে তারা কি ৭১-এর ইতিহাস জানে? এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাই সরকারের একমাত্র লক্ষ্য। প্রধানমন্ত্রী কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রজাতন্ত্রের কর্মচারীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, কোথাও দুর্নীতি হলেই সরকারের ওপর চাপাতে চায় কেউ কেউ। সরকারি কাজে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলেও জানান সরকার প্রধান। পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কি ঘটেছিল? সেখানে এসব অত্যাচার, রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। কোটা নিয়ে আন্দোলনের নামে সরকার বিরোধী আন্দোলন করা হচ্ছে। আন্দোলনকারীদের সাথে বিএনপি, জামাত সহ সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপশক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চায়। তাদের কারসাজিতে তাদের ক্রিয়নকরা গত রাতে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান উচ্চারণ করেছে। কোটা সংস্কার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার পর এখনও মামলা প্রত্যাহার না হওয়া এবং সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসায় চট্টগ্রামের ১৬ শহর রেলওয়ে স্টেশনে আবারও জমায়েতের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এমইএস কলেজ, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা জমায়েত হতে শুরু করেছেন। শিক্ষার্থীরা বলছেন, সরকারকে দেয়া আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ায় দাবি আদায়ে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন তারা। রোববার গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে মিছিলের চেষ্টার সময় আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রেখেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এর আগে রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভা অনুষ্ঠিত হয়। অনলাইনে হওয়া এই সভায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান শিক্ষকরা। প্রত্যয় স্কিম বাতিল করা সহ ৩ দফা দাবিতে গত ১ জুলাই থেকে কর্মবিরতি পালন করছেন তারা। তাই ক্লাস, পরীক্ষা কিছুই হচ্ছে না। প্রশাসনিক ভবনও বন্ধ। দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি কোকেন জব্দ করেছে এপিবিএন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক করা হয়েছে এক বিদেশি নাগরিককে। দুপুরে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তাসলিম আহমেদ। তিনি বলেন, আটক নারী স্টালিয়া শান্তা বাহামাস থেকে ১৩ জুলাই প্রথম শাহ আমানত বিমানবন্দর হয়ে চট্টগ্রাম আসেন। তার লাগেজ আসে রোববার সকালে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে। এই লাগেজ আনতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ হয়। এ সময় তাকে তল্লাশি করে প্রায় ৪ কেজি কোকেন উদ্ধার করে তারা। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরে কোস্টাল শিপিং চালু করতে থাইল্যান্ডের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ডক্টর সা নলিনী তভিসিনের নেতৃত্বে বন্দর চেয়ারম্যানের সাথে বৈঠক করে প্রতিনিধি দল। এ সময় দুদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলে স্বাক্ষরিত সমঝোতার সই বাস্তবায়নে উভয় দেশ প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়। বন্দর চেয়ারম্যান জানান, নতুন করে থাইল্যান্ড চট্টগ্রাম বন্দরের সঙ্গে কোস্টাল শিপিং চালু করার আগ্রহ প্রকাশ করেছে।
আমদানি রপ্তানি কার্যক্রমে চট্টগ্রাম বন্দর বর্তমান সক্ষমতা তুলে ধরার পাশাপাশি বে টার্মিনাল ও মাতারবাড়ি সমুদ্র বন্দর সম্পর্কে ধারণা দেয়া হয় থাই প্রতিনিধি দলকে। রাঙামাটিতে নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে ভোগান্তি দিন দিন বাড়ছে। সবচেয়ে বেশি নাজেহাল নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। জেলায় 160 থেকে 170 টাকার নিচে কোনো সবজি নেই। পাল্লা দিয়ে বেড়েছে মাছ ও মাংসের দাম। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বাড়তি থাকায় খুচরা বাজারে দাম বাড়ছে। রাঙামাটিতে প্রতি কেজি বরবটি 140 টাকা, করলা 120 থেকে 140, কচুরমুখী 120 থেকে 160 টাকা, কাঁকরোল, চিচিঙ্গা, ঝিঙা ও বেগুন 120 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটো কেজি প্রতি 160 টাকা থেকে 170 টাকা, কাঁচা মরিচের কেজি 400 টাকা। এছাড়া এখনো বাড়তি ডিমের দাম। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে এ পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। মাইজ ভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং সেলাই প্রশিক্ষিতদের সনদ বিতরণ করেন অতিথিরা। উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে খাগড়াছড়ি সদর উপজেলা সমাজ সেবার আয়োজনে উপজেলা মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের 25 জনকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঋণ গ্রহীতাদের প্রশিক্ষণ দেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক জসিমউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম সহ আরও অনেকে। চট্টগ্রামে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সকালে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশের চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপনায় অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও জিপিএ 5 প্রাপ্তদের কৃতি সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ATM পেয়ারুল ইসলাম। এছাড়া ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সভাপতি প্রকৌশলী MA রশিদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সম্মানী ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। আরও সংবাদে বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।